কিভাবে আজকে কিউআর কোড তৈরি করা যায় সেটা শিখে নেওয়া যায় খুব সহজে। আমরা জানি যে কিউআর কোড বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেক সময় আমাদের যে ভার্চুয়াল কার্ড, দ্যাট মিনস ভিজিটিং কার্ড অথবা মি কার্ড অথবা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা যে কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো কন্ট্যাক্ট বা কোনো ইনফরমেশন, কোনো পিডিএফ ফাইল, কোনো ছবি, যে কোনো ডেটা আমরা কিন্তু জাস্ট একটি কিউআর কোডের মধ্যে রেখে দিতে পারি, যেটি অপর পার্শ্বের যে কোনো ব্যক্তিকে যদি আপনি জাস্ট সেই কিউআর কোডটি সেন্ড করে দেন, সে কিন্তু স্ক্যান করে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে নিতে পারবে। আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখছেন worklifetech। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, QR-Code-Monkey.com এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে। আপনারা চাইলে স্মার্টফোন থেকেও এটি করতে পারেন, বাট আমি স্ক্রিনটি বড় দেখানোর জন্য আমি কম্পিউটারের স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো এখানে আসলে এই ওয়েবসাইটটি ছাড়াও কিউআর কোড জেনারেট করার জন্য আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, অথবা স্মার্টফোনেও কিন্তু অনেক অ্যাপস রয়েছে। বাট এই ওয়েবসাইট দিয়ে বেশ সহজে অনেক কিছু কাস্টমাইজ করে একটা কিউআর কোড তৈরি করা যায়। যেমনটি আমি আসলে ক্লিক করে করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটি ইউআরএল, দ্যাট মিনস একটি লিঙ্ক দিয়ে যদি আপনি কোনো কিউআর কোড তৈরি করতে চান সেটি করতে পারবেন। জাস্ট কোনো টেক্সট যেটি লেখা সেটিকেও করতে পারবেন। ইমেইলের ক্ষেত্রে কিউআর কোড জেনারেট করতে পারবেন ফোন নাম্বার দিয়ে, তারপর এসএমএসের ক্ষেত্রে, তারপর ভি কার্ড যেটা ভিজিটিং কার্ড বা ভার্চুয়াল কার্ড যেটাই বলেন আপনারা, এইটি কিন্তু খুবই কার্যকারিতা আছে এই ধরনের কার্ডের। এখানে প্রয়োজনীয় ইনফরমেশন থাকলে সেটি স্ক্যান করলে সহজেই যে কারোর স্মার্টফোনে আপনার নাম্বার বা যে কারোর নাম্বারটি কিন্তু সেভ করা যায় উইথ ডিটেল ইনফরমেশন। তেমনই মি কার্ডেরও কিন্তু অনেকটা সেরকমই ইউজেস রয়েছে, সেখানে অনেক ধরনের ফিল্ড রয়েছে। এরপর লোকেশনের যে অপশন রয়েছে, তারপর ফেসবুক, তারপর টুইটার, ইউটিউব, দেন ডান সাইডে আরও অপশন রয়েছে ওয়াইফাই, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে যখন কোনো কাস্টমার আসছে তাদেরকে বারবার জিজ্ঞেস করে মানে পাসওয়ার্ড নিতে হয়, সেই ধরনের কোনো ঝামেলা থাকবে না। আর ডান সাইডে যে মোর অপশন দেখছেন, এখানে যতগুলো অপশন দেখছেন মূলত এগুলো যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে জাস্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এছাড়া যেগুলো আসলে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই ফ্রিতে ব্যবহার করা যাবে। তো আমি একটি মি কার্ড ফিল আপ করে দেখাই যে কীভাবে আসলে ইনফরমেশনগুলো আপনারা ইনসার্ট করবেন। খুব সহজে এটা করা যাবে, আমি খুব দ্রুত দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে সেট করে নেবেন। আমি আমার নাম ফিল আপ করলাম এবং অন্যান্য কিছু ইনফরমেশন দিলাম, বাকি সবগুলো যে ফিল আপ করতে হবে এমন না। জাস্ট এরপরে আমি আরও কিছু কাস্টমাইজ করে দেখাবো। এই যে সেট কালার অপশন রয়েছে, এখানেও চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। কিউআর কোডের কালার সাধারণত কালো থাকে, তো আপনি চাইলে এই কালারের উপরে কিন্তু জাস্ট ক্লিক করে আপনি কিন্তু রেড অথবা অন্য যে কোনো কালার করে নিতে পারেন। তবে আমি ব্ল্যাকই রেখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালার সাদা রয়েছে, সেটিও আমি চেঞ্জ করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপরে অ্যাড লোগো ইমেজ, এখানে কিন্তু আপনার ছবি অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন এই ফিল্ডটাতে ক্লিক করে। আর এছাড়া যদি আপনি অন্য কোনো কোম্পানির লোগো যেগুলো আসলে এখানে দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু দিতে পারেন। তো আমি আসলে এখান থেকে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কীভাবে নিজের ছবি আপলোড করা যায় বা অ্যাড করা যায়। তো আমি জাস্ট সেখানে ক্লিক করলাম, এরপর আমার যে একটি ছবি সেটি আমি সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন এখন এটি কিন্তু আমার ছবি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। কাজটা কিন্তু অনেকটাই ডান হয়ে গিয়েছে। এখন এই তো ডান সাইডে যে কিউআর কোড দেখছেন এটার কিন্তু ঠিক মাঝামাঝি আমার ছবিটা দেখা যাবে। নিচে আরও একটা কাস্টমাইজেশন আমি করব, ডিজাইনটা কিউআর কোডের যে ডিজাইনটা সেটা আমি কাস্টমাইজ করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু সিলেক্ট করা রয়েছে, আর এছাড়া আরও অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, সেখানে আপনারা যেটা মনে চায় সেটা আপনারা সিলেক্ট করে ডিজাইনটা দেখিয়ে দেবেন। এরপরে যে ফ্রেমটা হবে কিউআর কোডের যে মূলত তিনটা কর্নারে এই যে এরকম 4 কর্নার করে ডিজাইন থাকে, ফ্রেম থাকে, সেটাকে কিন্তু আপনি যে কোনো শেপ দিতে পারেন। তো আমি একটি শেপ আসলে এখন আমার পছন্দ মোতাবেক আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এইটি সিলেক্ট করে দিচ্ছি। তো এটি সিলেক্টের পরে আরেকটা যেটি করতে হবে বল শেপটা, আই বল শেপটা, দ্যাট মিনস এই যে ভেতরের যে কালো যে অংশটা ফিল আপ করা সেটির আসলে শেপটাও চেঞ্জ করতে হবে। তো আমি ঠিক উপরের ফ্রেমের মতো করেই বল শেপটা ঠিক মিল রেখে সিলেক্ট করে দিলাম। এরপর কাজ কিন্তু শেষ। এখন জাস্ট যেটা করতে হবে, ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন বাড়াতে হবে। আপনাকে হাই কোয়ালিটির জন্য এটা টেনে ডান সাইডটা দেখিয়ে দিতে হবে, তাহলে হাই কোয়ালিটি হবে। এরপর জাস্ট কিছু না, কিউআর কোড
এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু কিউআর কোড তৈরি হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন আমার ছবি সম্বলিত কিউআর কোড জেনারেট হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড আমি পিএনজিতে করে নেব। আপনারা চাইলে নিচের যে আরও কিছু অপশন রয়েছে সেই ফরম্যাটেও কিন্তু সেভ করতে পারেন। তো যাই হোক, জাস্ট ডাউনলোড পিএনজি অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিউআর কোড ইজ বিং জেনারেটেড এই অপশন দেখাচ্ছে। এরপরে কিন্তু এটা আসলে জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডান জেনারেটিং, এবং এটা কিন্তু ডাউনলোডিং অপশন দেখাচ্ছে, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু ডাউনলোডও হয়ে গিয়েছে। জাস্ট আমি এখন এটি ক্লিক করব। তো আমি ক্লিক করে দেখব যে আসলে কিউআর কোডটি দেখতে কেমন হলো। এরপরে আমি মোবাইল থেকে স্ক্যান করে দেখাবো। তো কিউআর কোডটি যে পিএনজি ছবিটি সেটি জাস্ট আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন আমার স্মার্টফোনের জাস্ট ক্যামেরা যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করব। তো ক্যামেরা অ্যাপটি ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন এরকম জাস্ট ধরলো ইকো ফারহান দেখাচ্ছে, সেখানে ট্যাপ করলাম, তারপর নিচে কিন্তু দেখাচ্ছে ক্রিয়েট। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটি ফর্ম চলে এসেছে। দ্যাট মিনস আমার কিন্তু যে কিউআর কোডের ইনফরমেশনগুলো রয়েছিল সেগুলো কিন্তু আমার স্মার্টফোনে ধরে নিয়েছে সেভ করার জন্য। ধন্যবাদ।